11 কি আচ্ছা, আমাদের মোটামুটি এফ অফ এক্স সমানটা দেয়া আছে, জেড সমানটা দেয়া আছে। ওকে, তো এফ অফ এক্স সমানটা দেয়া আছে। এখন তোমাকে যেটা প্রমাণ করতে হবে, মানে সরি, সঞ্চার পথের সমীকরণ বের করতে হবে যে এইটা প্লাস এটা সমান 10 দেয়া আছে। এখান থেকে সঞ্চার পথের সমীকরণ বের করতে হবে। সঞ্চার পথ মানে ভাই এর আগে যে ইকুয়েশন সরলরেখা বের করলাম, বৃত্তের ইকুয়েশন বের করলাম, উপবৃত্ত অধিবৃত্ত যাই বের করো না কেন, মানে যে জ্যামিতিক শেপই তুমি বের করো না কেন, সবগুলো কি এক একটা কি সঞ্চার। ওকে, তো এখন তুমি চিন্তা করো এফ অফ এক্স হচ্ছে এক্স মাইনাস 2, এফ অফ এক্স হচ্ছে এক্স মাইনাস 2, তাহলে এফ অফ বাই এক্স না থেকে যদি ওখানে একটা ঘোড়ার ডিম হতো, ঘোড়ার ডিম মাইনাস 2 হইতো, তাই না? ঘোড়ার ডিম না হয়ে যদি এখানে z প্লাস 6 হয়, তাহলে তুমি এখানে কি লিখবা? তাহলে z প্লাস 6 মাইনাস 2 এক কোথায় z প্লাস 4। ভাইয়া, তাহলে আমরা এই কাজটা সরাসরি এখানে লিখতে পারি f অফ z প্লাস 6 এর পরিবর্তে লিখতে পারি z প্লাস 4। এরপর দেখো f of x যেহেতু x minus 2, তাহলে f of z minus 2 সমান আমরা লেখা যাবে x এর জায়গায় জাস্ট কি হবে z minus 2, আর আগে থেকে তো একটা minus 2 আছে, বুঝুন এটা, এই যে x এখানে x, এখানে x এর জায়গায় z minus 2, তাহলে এখানে x এর জায়গায় কি হবে z minus 2 এক কথা কি z minus 4। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি f of z minus 2 পরিবর্তে লিখতে পারি কি z minus 4 সমান কত? হ্যাঁ, এর চেহারা দেখো তো, আমরা 11 ডি নাম্বার ম্যাথটা গত ক্লাসে করে আসছি, চেহারাটা অনেকটা ওরকম না? বলে দেখো তো কি আছে, z প্লাস 1 আছে আর কি z মাইনাস 1 আছে, ইকুয়াল কত? আচ্ছা, f নাম্বারটা বাসার কাজ দিয়েছিলাম, দেখো f নাম্বারটা কি আছে z প্লাস, দেখো মডুলাসের ভিতরে z প্লাস 5 প্লাস মডুলাসের ভিতরে কি z মাইনাস 5, জাস্ট f নাম্বারটা আছে কি 5 আর এখানে কি আছে, এই তো ঘটনা, তাই না? আচ্ছা, তাহলে কি করা যাবে না? ওখানে z সমান দেখো x প্লাস iy আছে, এখানে কিন্তু তাই, জাস্ট z সমান x প্লাস iy না থেকে আছে কি p প্লাস iq, যার ফলে এবার সঞ্চার পথের সমীকরণে xy না থেকে থাকবে কি কি বাসার কাজ দেওয়া যাবে? সরি, বাসার কাজ না তোমার। আচ্ছা, তাহলে বাকিটা নিজেরা করবে। আগের ম্যাথটা লিখে নাও, সেম অ্যাজ হচ্ছে 11 ডি এবং এফ। আচ্ছা, 12 এ নাম্বার ম্যাথে 1 নম্বর যে অংশটা, আচ্ছা 2 নাম্বারটা আগে করি। হ্যাঁ,
বা দেখো এই যে আয়ের উপরে ছাতা, তার ভিতরে ছাতা, তার ভিতরে ছাতা। এখন বিষয় হচ্ছে যে এটা সমান কত, এটার মান নির্ণয় করতে হবে। তো তুমি একটা কাজ করো, তুমি ধরে নাও এটার মান হচ্ছে x, মানে এই জিনিসটার মান x। তো এত বেশি লিখছে নাকি? রিমুভ করে দিব। আচ্ছা, এরকম ছাতা কত পর্যন্ত চলবে? বইয়ে ছিল 3টা, আমি লিখছি 4টা। 4টা না লিখে যদি 400টা লিখতাম পাপ হতো? 4 কোটি লিখলে পাপ হবে। আচ্ছা, তাহলে আমরা এবার একটা কাজ করি তো ভাই, স্কয়ার করে দিই। তাহলে দেখো তো এখানে থাকে কত, i প্লাস, এই যে এর প্রথম ছাতাটা কিন্তু উঠে যাবে, তাই না? i প্লাস, এরপর দেখো i প্লাস কত হলো? এখন তো আবার 3টে আছে নাকি? এটা দেখতে বইয়ে যেটা ছিল তার মতো না, ভাই ওটাকে আমরা কি ধরছিলাম জানো? আচ্ছা, তার মানে এইটুকুর পরিবর্তে যদি আমি x নেই, সমস্যা নাই তো? তাহলে দেখো x স্কয়ার ইকুয়াল টু x প্লাস, এটার পরিবর্তে তুমি লিখে নাও x। কেন? কারণ ভাই এটার সমানই তুমি বইয়ে দেওয়া ছিল, এটা ওটার সমানই তুমি কি ধরছো, x। তুমি তো বলতে পারো ভাই আপনি তো x ধরছিলেন না, 4টা ছিল না 3টা। ভাই তুমি আরেকটা বানায় নাও, কোনো সমস্যা নাই। সমস্যা আছে? কেন সমস্যা নাই? আমি অসীম পর্যন্ত, তাই না? অসীম পর্যন্ত তুমি আরো একটা না, তুমি আরো অসংখ্য নিতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে ভাই এইটার সময় আমরা x ধরলাম, পরে বার স্কয়ার করে দিলাম, একটা রুট উঠে গেল, শুধু i প্লাস এটা ছিল, বাকি যেটুকু থাকলো তার পরিবর্তে লিখে দিছি কত, x। এবার এর পরের লাইনে x স্কয়ার মাইনাস x মাইনাস i সমান কত, 0। ভাই এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখন এই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা কি ধরে নিয়েছিলাম, এটারই মান হলো কত, x। তাহলে আমাদের কি x স্কয়ার দরকার নাকি x এর মান দরকার? x দরকার। এখন x বের করতে গেলে তোমরা 9-10 এর দ্বিঘাত সমীকরণের মূল বের করার যে ফর্মুলাটা শিখে আসছো, মাইনাস b প্লাস অর মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ওইটা অ্যাপ্লাই করো। তাহলে x সমান মাইনাস b, b বলতে কার সহগ, x এর সহগ। কত x এর সহগ, -1 প্লাস অর মাইনাস রুট ওভার b স্কয়ার, b স্কয়ার হচ্ছে কি -1 এর উপরে স্কয়ার মাইনাস 4ac, x স্কয়ারের সহগ কত, 1, আর c হচ্ছে কত, -i ডিভাইডেড বাই কত, 2a, a হচ্ছে x স্কয়ারের সহগ কত, 1। দেখো মাইনাস মাইনাস কি প্লাস, ভাইয়া এখানে দেখো -1 স্কয়ার 1 প্লাস 4i, নিচে কত, হ্যাঁ এটাই আমাদের অ্যান্সার। কেমনে? কারণ আমাদের দরকার x এর মান, আমরা কিন্তু x এর মানটা বের করতে পারছি। চেহারা যেমনই হোক, এটা অ্যান্সার। আচ্ছা, এবার 12 এর 1 নাম্বারটা দেখো। এটা কিছুই বোঝো নাই, তাই তো? আচ্ছা, টেনশন নিও না, এবার বুঝবা। 1 নাম্বারটা আবারও দেখো, অনেক ছাতা। আচ্ছা ভাই, এটারও মান নির্ণয় করতে হবে। তো তুমি এটা সমান ধরে নাও কত বলো তো, x। এবার স্কয়ার করে ফেলো,
স্কয়ার করলে কিন্তু এক্স স্কয়ার হয়ে যাবে, -2 প্লাস 2 ইনটু, এই দেখো স্কয়ার করছে রুটটা উঠে গেছে, -2 এই যে +2, তারপর রুটের ভিতরে -2 প্লাস 2 ইনটু রুটের ভিতরে -2 প্লাস ডট 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 ইনফিনিটি x স্কয়ার -2 প্লাস 2 ইনটু, এখানে যা আছে তার পরিবর্তে কত লেখা যাবে বলো তো? x। আচ্ছা, এখন x স্কয়ার -2x প্লাস 2 সমান কত? 0 লেখা যাবে না? এই তোমরা কি বুঝো নাই? বা আমরা এটার মান সমান ধরে নিয়েছিলাম x, তারপর স্কয়ার করে দিচ্ছি, এটা চলে গেছে যে পর্যন্ত আছে, বাকি যা আছে এটা দেখতে কি, এটা কি দেখো তো একদম শুরুতে আসছে না, এটা কি এটা সমান x ধরছি না? তোমরা হয়তো বলবো ভাই এখানে রুট ছিল না 3টা, আপনি না 2টা রুট আছে, আরেকটা বাড়াইতে কি কোনো অসুবিধা আছে? কারণ এই প্যাটার্নই কত পর্যন্ত চলবে? অসীম পর্যন্ত। সো এইটাই কিন্তু আসলে এটা, আর এর পরিবর্তে আমরা লিখে দিচ্ছি কত বলো তো? x, বাট এর সাথে ছিল দেখো তো যে 2, এই যে প্লাস, এই যে মাইনাস। ওকে, বাট আমাদের দরকার আসলে কার মান? x এর মান। এখান থেকে এবার x এর মানটা বের করো। x সমান দেখো মাইনাস কত? b, b কার সহ? x এর সহ। x এর সহ কত? -2 প্লাস আর মাইনাস রুট ওভার b স্কয়ার, মানে -2 এর উপরে স্কয়ার, -4ac, x স্কয়ার সহ কত? 1, আর c 2 ডিভাইডেড বাই 2 ইনটু a হচ্ছে 1। তাহলে এখান থেকে আবারও তুমি যা পাচ্ছো মাইনাস হচ্ছে +2 প্লাস আর মাইনাস রুট ওভার 4 মাইনাস কত? 8 নিচে 2। তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি তা হচ্ছে 2 প্লাস আর মাইনাস, আচ্ছা রুটের ভিতরে -4 হচ্ছে না ভাই এটা, তাই কি না? আচ্ছা, এই রুটের ভিতরে -4 কে আমরা এইভাবে লিখতে পারি না, √4 রুটের ভিতরে -1 লেখা যায় যাবে? আচ্ছা, √4 কে কত লেখা যায়? 2, আর রুটের ভিতরে -1 কে 8। তাহলে বুঝো বিষয়টা, এই যে রুটের ভিতরে 4 8 মানে কি রুটের ভিতরে -4, আর রুটের ভিতরে -4 কে আমরা লিখতে পারি কত বলো তো? 2i, নিচে কত? 2। এবার এই 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে 2 কে ভাগ করলে কত হয়? এটা হবে না, তাই 1 প্লাস মাইনাস আর এটা হবে। তোমরা অয়লারকে চেনো? অয়লারকে চেনো? কি করেছিল জানো? ভুলে গেছো? তার মানে অয়লার যে কাজটা করেছিল তোমরা জানো যে রুটের ভিতরে -1, এটার নাম দিয়েছিল কি? i। খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। দেন আরেকটা কাজ উনি করেছিলেন, তা হলো এই 90 ডিগ্রির কোণে ঘোরার কাজ যে i, মানে কোন একটা সংখ্যাকে i দ্বারা গুণ করলে কত ডিগ্রি কোণে ঘোরে? 90 ডিগ্রি কোণে ঘোরে। এটাও কে প্রমাণ করেছিলেন? অয়লার। আর যে প্রমাণটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে আর্গান কিন্তু কি করেছিল বলতো? আর্গান ডায়াগ্রাম বা কন্টেক্সট সামারের ডায়াগ্রামটা তৈরি করেন। বাট আমরা অয়লারের আরেকটা সুন্দর আবিষ্কার দেখব। দেখো, আচ্ছা আমরা একদমই প্রথম ক্লাসে দেখে আসছি x প্লাস iy, বা এটা একটা কি নাম্বার? কমপ্লেক্স নাম্বার। তোমাদের মনে থাকার কথা, আমরা লিখেছিলাম x সমান কি? r cos থিটা প্লাস i ইনটু y সমান কি? মনে আছে? আচ্ছা,
আচ্ছা এখান থেকে আমরা কি আর কমন নিতে পারি না? আর কমন নিলে এটা cos থিটা প্লাস i, কোনো সমস্যা? ভাইয়া এই যে x প্লাস iy এটা যে কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারকে আমরা ওই সময় বলেছিলাম কার্টেসীয় আকৃতি বা সাধারণ আকৃতি। আর এখন তুমি যে কমপ্লেক্স নাম্বারটা দেখতে পাচ্ছ, তোমাদের কি মনে আছে এটা কি ছিল? পোলার আকৃতি না? তোমরা যখন পোলার আকৃতিতে প্রকাশ করতা তখন এই যে আর cos থিটা প্লাস i sin থিটা এই আকারে প্রকাশ করতে না, মনে আছে না? বাহ, অয়লার কি করলো, এই cos থিটা প্লাস i sin থিটা এটার নাম দিল e পাওয়ার i থিটা। তোমরা ভাবতেছো তোমার চাইছে এরপর i থিটা দিছে, আমি b পাওয়ার i থিটা দিব। আন্দাজে তো দেখ, অবশ্যই তার মানে তার পিছনে কিছু লজিক আছে। হ্যাঁ, এই ইটা কোন ই, এর মান কত? এই ইটা কিন্তু সাধারণ ই না, তোমরা যেমন পায়ের কি স্পেসিফিক ভ্যালু জানো না, ঠিক এই এর মান হচ্ছে 2.718, তাই না? আর চলতে থাকবে আর কি, ভালো লাগবে না? আমরা এটা প্রমাণ করে দেব। এই যে cos থিটা প্লাস i sin থিটা সমান যে e পাওয়ার i থিটা, এটা তো এমনি এমনি লিখে নাই, কেমনে কই থেকে আসছে আমরা এটা তোমাদের প্রমাণ করে দিব। আজকে ক্লাসে হয়তো হবে না, আগামী ম্যাক্রোন সিরিজটা তো পাবাই, ম্যাক্রোন ছাড়াও এটা আচ্ছা। তাহলে দেখো এখন একটা জিনিস মাথায় রাখবো, আমরা খুব সম্ভবত এর আগে এটা দেখাইছি, এতটুকু পর্যন্ত দেখাইছি যে x প্লাস iy এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা এটাও কি কমপ্লেক্স নাম্বার, r ইন্টু e পাওয়ার i থিটা এটাও কি কমপ্লেক্স নাম্বার। তবে এটা হচ্ছে কি কার্টেসীয়, এটাও পোলার, এটাও পোলার। তবে এটাকে আমরা আরেকটু স্পেসিফিক ভাবে বলে থাকি অয়লার, বা আমরা সেটাকে বলে থাকি অয়লার থিওরি, অয়লারের সূত্র। অর্থাৎ মাথায় রাখবা e পাওয়ার i থিটাকে আমরা বলা হয় অয়লার থিওরি, বা e পাওয়ার i থিটা যেখানে দেখবা তোমরা বুঝে নিবা এটা cos থিটা প্লাস i sin থিটা। আর তোমার মাথায় আসলো যে এটা তো জানলাম, ঠিক আছে, আচ্ছা আমি থিটার জায়গায় বিভিন্ন কিছু দিব, ধরো তুমি থিটার জায়গায় আবার 0 নিয়ে নিছো একদম, আচ্ছা 0 নিয়ে নিছো, 0 ডিগ্রি নিছো, তাহলে দেখো cos 0 ডিগ্রি প্লাস i ইন্টু sin 0, আমরা 0 রেডিয়ান নিব, যাই হোক sin 0 মানে কি 0 আর cos 0 1। তো এটা তুমি তো আগে থেকে বলতে পারতেছো ভাই e পাওয়ার i ইন্টু 0 মানে 0 মানে তো 0 আর e পাওয়ার 0 মানে 1 মেনে নিছি। এবার i ইন্টু 90 নাও, পাই বাই 2 নাও, এখন একটু মনোযোগ দিয়ে করো, এরপর i পাই বাই 2, তাহলে cos থিটার জায়গায় পাই বাই 2 প্লাস i ইন্টু sin থিটার জায়গায় পাই বাই 2। আচ্ছা cos 90 সমান কত জানো? cos 90 সমান কত? 0। তাহলে দেখো 0 প্লাস i ইন্টু sin 90 কত? তাহলে e পাওয়ার i পাই বাই 2 এটা সমান কত বলো তো? e পাওয়ার i পাই বাই 2 এটা সমান কত? তাই তো? আচ্ছা তাহলে আমরা কথাটাকে কি এইভাবে বলতে পারি না, e পাওয়ার i পাই বাই 2 সমান যদি i হয়ে থাকে তাহলে i মানে এরপর বুঝে নিব, মানে যেখানে i দেখব আমরা বুঝে নিব i মানে e পাওয়ার i 90 i পাই বাই 2, সমস্যা নাই তো? আচ্ছা এটা করার পরে তোমার মাথায় আরেকটা ভূত চেপে বসবে, i একাটা বসে আছে মানে ও একাটা থাকবে কেন, ওর পাওয়ার ঘরে আরেকটা i বসে থাকে, তাহলে দেখো এর ঘরে i পাই বাই 2 এর ঘরে আরেকটা i,
কি হলো ভাইয়া, এই যে আয়ের ঘরে একটা আয়, এর ঘরে আর একটা কি কিছু বোঝা লাগতো ভাই, কিছু বোঝার দরকার নাই, যা করতেছে ওইদিকে একটু তাকা। আচ্ছা, এই যে এর পাওয়ার হিসেবে এটা আছে, তার পাওয়ার হিসেবে এটা আছে, পাওয়ার গুলো কি গুণ হয় না ভাইয়া? গুণ হয় তো, তাই না? তাহলে এর ঘরে আমরা লিখতে পারি আই স্কোয়ার পাই বাই 2। আচ্ছা, আই স্কোয়ার সমান কত জানো? আচ্ছা, তার মানে এটা e পাওয়ার মাইনাস পাই বাই 2। তার মানে আমরা বিষয়টাকে এইভাবে চিন্তা করতে পারি, আয়ের ঘরে যদি আই চলে বসে সেটা হবে e পাওয়ার কি মাইনাস পাই বাই 2। আচ্ছা, এই জিনিসটাকে কি আমরা চাইলে এইভাবে লিখতে পারি না 1 ডিভাইডেড বাই e পাওয়ার পাই বাই 2 লেখা যায়? আচ্ছা, পায়ের মান জানা আছে না তোমাদের? এই এর মান জানা আছে না? ক্যালকুলেটর কার কার আছে? আচ্ছা, এবার ক্যালকুলেটর dx বা es প্লাস সিরিজের হলে ভালো হয়, তাহলে সেক্ষেত্রে সরাসরি করতে পারবা 1 ডিভাইডেড বাই করে এর বসাবা, এর পাওয়ার হিসেবে পাই বাই 2 করো, করে দেখো আসবে কত? 0.20 207। তোমরা ভাই এই ক্যালকুলেটর অ্যাটলিস্ট বুঝাইতে হবে না, এটা নিজ দায়িত্ব পারবা না। ই তো মান আছে, পায়ের মান কত? 3.1416, তাকে 2 দ্বারা ভাগ করে দিবা। তারপরে যে ইর যে মান আছে তার পাওয়ার হিসেবে হবে হচ্ছে 3.1416 এর অর্ধেক। হ্যাঁ, যে রেজাল্ট আসবে সেটা আবার কি 1 এর নিচে ভাগ করে দিবা, দেখবে? এই তো কথা। হ্যাঁ, আমরা তোমাকে যে জিনিসটা বলতে চাচ্ছি, যদি কখনো কোথাও দেখো আয়ের পাওয়ার আই, তখন বুঝে নিবা আয়ের পাওয়ার আয়ের মান হচ্ছে 0.207। আমার প্রশ্নটা শেষ হলো। আমি তোমাকে প্রশ্নটা এভাবে করলাম যে আয়ের পাওয়ার আই এর মডুলাস কত? মডুলাস কত? তোমাদেরকে বলছিলাম না এককালে 5 এর মডুলাস কত? -5 এর মডুলাস। তাহলে আয়ের পর আয়ের মডুলাস কত? আয়ের পর আই নাকি 0.207। 0.207, তার মানে আয়ের পর আয়ের মডুলাস হচ্ছে 0.207। এবার তোমাকে বলা হলো আয়ের পাওয়ার আই এর আর্গুমেন্ট কত? সব খেয়ে ফেলছো, মাঝখানে তো অনেকদিন বন্ধ ছিল। হ্যাঁ, তোমাদের এগুলো বলছিলাম না? আর্গুমেন্ট জিনিসটা কি মিন করে? কোন সংখ্যা বা বস্তু বাস্তবাকে ধনাত্মক দিক হতে যত দূরত্বে আছে, ধরো 5 আর এই যে বাস্তবাকে ধনাত্মক দিকের মধ্যবর্তী দূরত্ব কত? কৌণিক দূরত্ব কত? 0 ডিগ্রি। বাট এটা যদি -5 হতো তখন কত ডিগ্রি? 180 ডিগ্রি। বলছিলাম না, মনে আছে না? তাহলে বলো তো ভাই, 5 এর আর্গুমেন্ট কত? 0 ডিগ্রি। 5 এর আর্গুমেন্ট যদি 0 ডিগ্রি হয় তাহলে 6 এর আর্গুমেন্ট কত হবে? 10 এর আর্গুমেন্ট 0 ডিগ্রি। তাহলে 0.207 এর আর্গুমেন্ট কত? সব ভুলে গেছে, এগুলো এককালে খুব ভালো মান। হ্যাঁ, কি মনে পড়ছে? তার মানে যে কোনো, আমরা ওই সময় এইভাবে বলেছিলাম, যে কোনো বাস্তব সংখ্যার আর্গুমেন্ট হচ্ছে কি হয় 0 ডিগ্রি, না হয় 180 ডিগ্রি। যদি বাস্তব সংখ্যা পজিটিভ হয় তাহলে তার আর্গুমেন্ট 0, আর যদি নেগেটিভ হয় তাহলে সেটা কি 180 ডিগ্রি। আবার আমরা এইভাবেও বলেছিলাম যে কোনো কাল্পনিক সংখ্যার আর্গুমেন্ট কি +or-90। যদি কাল্পনিক সংখ্যাটা কি হয় পজিটিভ, এই যে দেখো কাল্পনিক সংখ্যা যদি হয় ধরো 2i, তাহলে কি এর আর্গুমেন্ট কত হবে? +90।
আর যদি কাল্পনিক সংখ্যাটা হয় ধরো -5i, তাহলে কি হবে? -8। কি মনে পড়ছে? আচ্ছা, তার মানে এখন থেকে মাথায় রাখো i এর পাওয়ার i এর কি আর্গুমেন্ট কত? মডুলাস 0.007। এখন তোমাকে যদি বলা হয় i এর পাওয়ার i এর মান কত, ওটা কিন্তু 0.007। আচ্ছা, i এর পাওয়ার i সমান আপনি বের করছেন, আমি i এর পাওয়ার i নিব কেন? আমি 2i নিব। i এর পাওয়ার i নিবা না, তুমি 2i নিবা, তুমি 3i নিবা। কি নেওয়া যাবে না? আচ্ছা, প্রসিডিউর কি আলাদা হবে? একই প্রসিডিউর। তাহলে দেখো আমি আরেকটা একটু দেখাচ্ছি। ধরো i এর পাওয়ার কত i নিতে চাচ্ছ? আচ্ছা 5। 2i হলে একটু চেয়ারটা সুন্দর হতো। 5i হলে চেয়ারটা এত সুন্দর হবে না। আচ্ছা, তোমরা আসলে সুন্দর করে খোঁজো না, জানি তোমরা কখনো দেখাবো করবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে i এর পাওয়ার 5i, e পাওয়ার i টু π/2, তারপর কি 5। দেখো এই যে 5i এর সাথে দ্বারা গুণ করে দিলে 5/2 বা 5π/2 i² বা এরকম করে লিখতে পারো i², 5π/2, তাই না? লেখা যাবে e পাওয়ার -5π/কত, কি হলো? একটু আগে যা হয়েছে ওরকম কিছু হবে, কি বোঝা গেল? তবে ব্যাপার হয় এইগুলা যদি তোমাদের কখনো অ্যাডমিশন টেস্টে আসে, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি এইভাবে রাখবা ও সর্বোচ্চ যে কাজটা করতে পারো এভাবে লিখতে পারো। এরপর 5π/2 এটা চেয়ারের সুন্দর সমস্যা। হঠাৎ করে একটা কথা মাথায় আসলে বলবো। বিষয় হচ্ছে যে আমাদের সমাজটা মোটামুটি একটা লেভেলে চলে গেছে, যেখানে ধরো কেউ ওই যে 2000 টাকার ড্রেস কিনে গল্প করে 4000 টাকা। হ্যাঁ, যে গল্প করতেছে 4000 টাকা, পাশের যে ও জানে ওই মিথ্যা কথা বলতেছে, মোটামুটি ও নিজেও মিথ্যা কথা বলতেছে, আশেপাশে যারা শুনতেছে ওরাও মোটামুটি ধরেই নেয় যে মিথ্যা বলতেছে। আর মিথ্যা কথাটা এত কমন হয়ে গেছে যে তোমার দেখে গেছে মোটামুটি সবাই বুঝতেছে ও গল্প করতেছে, একসাথে মজা করতেছি, সবই ঠিক আছে, তো কথা বলতেছে 10টা, মনে হচ্ছে 8টা মিথ্যা বলতেছে। আমি নিজেও কথা বলার সময় 8টা মিথ্যা বলতেছে, মানে সিচুয়েশনটা খুবই কমন হয়ে গেছে। মানে বরং মিথ্যা কথা না বললে ওইটা বিশ্বাস হয় না। তোমরা তো বিষয়টাকে একটু করে দেখো, ম্যাক্সিমামে কিন্তু এই ঘটনাটা খুবই কমন, এখন খুবই সংখ্যাটা বেশি। ঠিক যেরকম মেকআপ, হ্যাঁ, মানে আমি তোমরা এখন পর্যন্ত এই বিয়েটি এর ক্ষেত্রে এই যে ব্রাইডাল মেকআপ গুলো করে, কি দরকার ভাই? একজনকেও চেনা যায় না। তুমি নেক্সট টাইম যদি চিনতে পারো, হ্যাঁ, চেনার কোনো সুযোগই নাই, কিন্তু এগুলো কিন্তু চেনা যায় না। এই জন্য আমি মেকআপ করার পক্ষে না, ঠিক আছে? এই জন্য দেখো i/5 তুমি মেকআপ করে শুধু একটা অ্যান্সার লিখে দেওয়ার থেকে বেটার হচ্ছে 1/e/5π/2। সুন্দর একটা অ্যান্সার, ঠিক আছে? মেকআপ নাই, হ্যাঁ। আচ্ছা, এখন উত্তরের বিষয়টা হচ্ছে ম্যাক্সিমাম এগুলো লিখিততে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি লিখিততে থাকার চান্স আছে। লিখিততে অবশ্যই তুমি ক্যালকুলেটর পারবা না, কারণ একটা শ্রেণী থাকবে হয়তো তোমাদের অনেকের মতো যারা মেকআপ পছন্দ করবে। সো এভাবে রাখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে করে দেবো। এই ছেলেদেরকে দুঃসাহস থাকতে পারে যে ব্রাইডাল মেকআপ করবা না, ছেলেরা করো না নাকি? আচ্ছা, একে একে দুঃসাহস রাখবা, এটা করবা না। আচ্ছা, আমার মেয়েদের হাত উঠাও তো, কে কি করবা না? অনেকগুলো হাত উঠছে, আমার ছেলেরা সবাই করে। শোনো, বিষয়টা হচ্ছে কি, এটা আমাদের আসলে একটা ট্র্যাডিশন হয়ে গেছে, বুঝছো?
এটা আসলে দরকার ছিল না। এককালে সিম্পল যতটুকু নর্মালি তোমরা বাইরে অনেক সময় বের হওয়ার ক্ষেত্রে যেটা করো এটা কিন্তু যথেষ্ট ভালো দেখে, বাট এটা দরকার নাই আসলে। আচ্ছা আমি কিন্তু তোমাদের বলতেছি, আমি ছেলেদেরকে জানতে চাচ্ছি। আচ্ছা এরপর দেখো এরপর আই পাই, দেখো তো ভাই আচ্ছা আই পাই যদি হয় তার মানে কি cos পাই প্লাস আই টু সাইন পাই। আচ্ছা cos 180 ডিগ্রির মান কত জানো? মাইনাস 1 প্লাস আই সাইন 180 ডিগ্রির মান কত? 0। তার মানে তুমি এখান থেকে যা পাচ্ছ e পর আই পাই সমান কত দেখো তো মাইনাস 1, মাইনাস 1 এই পাশে আসলে প্লাস 1 সমান কত? 0। তুমি দেখবা আমাদের অ্যাসপেক্টের যে বইটা আছে বইটাতে এই জিনিসটা পাবো, e পর আই পাই প্লাস 1 কভারে আছে। হ্যাঁ তো এটা আমি আসলে এখানে খুঁজলাম যেখানে এটা দিছি মাইনাস 1 দেন ভালো, মাইনাস 1 এর কিউব দেন ভালো। আচ্ছা এটা তোমাদের কোর্সে সম্ভবত কোন ব্যাচ? এটা সম্ভবত 21-এর না 21-এর ব্যাচের তোমাদের বিদায়ী ভাইয়া পুরা করছে, বুঝছো? 21-এর ব্যাচ সম্ভবত 21-এর ব্যাচের। আচ্ছা আপাতত এতটুকু মাথায় রাখি, এটা নিয়ে আমরা আসতেছি, এটা নিয়ে অনেক কাজ করতে হবে আর কি, আমরা আসতেছি একটু পরে। আচ্ছা এরপর দেখো আমরা 12 সি নাম্বার ম্যাথটা, 12 সি নাম্বার ম্যাথটা দেখো। ও সরি বি নাম্বার ম্যাথটা তো করি না, 12 বিটা করে তারপর সিতে যাই। দেখো আমাদেরকে এখানে দিয়ে দিছে x প্লাস আই ওয়াই সমান 2 ইন্টু ই পাওয়ার আই থিটা। আচ্ছা খুবই কঠিন একটা ম্যাথ। ই পাওয়ার আই থিটা সমান তুমি কিন্তু জানো ভাই cos থিটা প্লাস আই sin থিটা, এখানে কার কোনো আপত্তি আছে? আচ্ছা যদি আই থিটা না হয়ে মাইনাস আই থিটা হয় তখন কি হবে? cos এই দেখো এটা প্লাস থিটা আছে, এখানে কি থিটা আর এখানে মাইনাস থিটা প্লাস আই sin থিটা মাইনাস থিটা। তোমরা তো সবাই জানো cos এর ক্ষেত্রে মাইনাস হলে এটা মাইনাস না প্লাস, আর এই মাইনাসটা কিন্তু সামনে আসবে তার মাইনাস sin থিটা। তাহলে এবার একটা কাজ করো, পরের লাইনে গিয়ে তুমি যে কাজটা করতে পারবা e পাওয়ার মাইনাস আই থিটার পরিবর্তে লিখে ফেলো cos থিটা মাইনাস আই sin থিটা। আচ্ছা ভাইয়া এটা কি কমপ্লেক্স নাম্বার? হ্যাঁ আই আছে তার সাথে একটা বাস্তব আছে, এটা কি কমপ্লেক্স নাম্বার? তোমরা কিন্তু জানো দুইটা কমপ্লেক্স নাম্বার সমান হলে উভয় পক্ষের বাস্তব অংশ সমান কি, বাস্তব অংশের কাল্পনিক অংশ সমান কি। এটার জন্য আমরা একটা ভাষা লিখতাম কি জানো, সমীকৃত করে। তোমরা একটা বাংলা ভাষা লিখতে পারো এখন বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে, জীবনে বহু লিখে ফেলছি। তাহলে এবার দেখো x সমান সুতরাং তুমি লিখতে পারো 2 cos থিটা আর y সমান -2 sin থিটা। লেখা যাবে না, x সমান দেখো ডান বাম পাশে বাস্তব অংশ হচ্ছে x, ডান পাশে হচ্ছে কি 2 cos থিটা, বাম পাশে কাল্পনিক অংশ হচ্ছে কি y, আর ডান পাশে হচ্ছে -2 sin থিটা। ভাই এটা নাম দাও 1, এটা নাম দাও 2। এখন 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করে 1 এবং 2 কে স্কয়ার করে যোগ করে
1 এবং 2 কে স্কয়ার করে যোগ করলে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 2 cos থিটা তারপর স্কয়ার করা মানে 4 cos স্কয়ার থিটা প্লাস মাইনাস 2 sin থিটা তারপর স্কয়ার করা মানে 4 sin স্কয়ার থিটা 4 কমন নাও cos স্কয়ার থিটা প্লাস ভাই বাকিটা অনেক কঠিন কাজ ওটা গাড়ির কাজ আর একটা করিস যশোর করছি 17 করলে মাস দিবে হবে কিন্তু জাস্ট একটু মার্কস কম আচ্ছা ভাইয়া এবারে ম্যাথটা খুবই কঠিন তাই না কেন কঠিন তার কারণ তো আছে অবশ্যই ভাইয়া স্বাভাবিকভাবে কমপ্লেক্স নাম্বারটা যদি x প্লাস iy সময়টা দেওয়া থাকতো তখন সহজ ছিল বাট এখন কঠিন কেন কঠিন আর এর পর i থিটা আছে বাট এটাকে সেনা সেনা লাগে দেখো তো আজকে একটু আগে করাইছি না আর এর পর i থিটা এটা মানে কি আর ওই যে ব্র্যাকেটে cos থিটা প্লাস i sin থিটা আর এটা সমানে কি x প্লাস i তার মানে তুমি এইটার পরিবর্তে পরের লাইনে কত লিখতে পারো বলো তো x প্লাস আমি কি বুঝাতে পারছি আচ্ছা এখন আমাদের এখানে চাইছে কি r এবং থিটা তার মানে এটা মানে আসলে x প্লাস i এটা একটা কি কমপ্লেক্স নাম্বার সমান কি এটা দেয়া আছে ইভেন তুমি এটা না লিখে সরাসরি এর পরিবর্তে কি লিখতে পারো z দেখো তো x প্লাস i কে আমরা কি z দ্বারা প্রকাশ করি না আরো সহজ করে বললে কোন একটা কমপ্লেক্স নাম্বার এটা দেয়া আছে তার বের করতে বলছে কি r এবং থিটা r আসলে কি নির্দেশ করে মডুলাস আর থিটা আর্গুমেন্টটা নির্দেশ করে মুখ আর্গুমেন্টটা তুমি কি বুঝতে পারছো তার মানে এখানে r এবং থিটা বের করা মানে এই কমপ্লেক্স নাম্বারটারই কি বের করা মডুলাস এবং আর্গুমেন্ট বের করা তোমরা আবার মাথায় নিও না যে এটা লিখতেই হবে এটা কিন্তু লেখাটা জরুরি না আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি ঠিক আছে বরং না লেখাটাই উত্তম আচ্ছা লিখলে পাপ হবে না না লেখাটা ভালো আচ্ছা এবার তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে এটার মডুলাস আর্গুমেন্ট বের করতে গেলে অবশ্যই কোন আকারে নিয়ে যেতে হবে x প্লাস i1 তো ওই আকারে নিয়ে যাওয়ার জন্য সবার আগে তুমি একটু লসাগু করে নিতে পারো 2 প্লাস 3i এখানে দেখো 1 মাইনাস 2 উপরে দেখো 2 প্লাস 3i চলে গেল 3 প্লাস 2i ইনটু কত 1 মাইনাস 2i প্লাস 1 মাইনাস 2i চলে গেল থাকবে 2 প্লাস 3i আর উপরে আছে 1 প্লাস 5i আচ্ছা এই টাইপের ম্যাথ করাইছিলাম না পারবো না খুব সম্ভবত এটা হচ্ছে 2 এর কোন ম্যাথটা দেখো এই টাইপের ম্যাথ করাইছি হ্যাঁ এই যে যেমন দেখো 2 এর বি নাম্বার ম্যাথটা হ্যাঁ 2 এর বির মতো আগে a প্লাস i b আকারে নিয়ে আসবো তারপর কি করবা কি পারবা না করে দিব আচ্ছা আর একটা যে বাকি থাকলো বি নাম্বারটা করব না হোমওয়ার্ক দিব না পরে তো এটা 5 মিনিট লাগবে সর্বোচ্চ বাবা তোমরা খুব ভালো তো তোমরা সবাই বলতেছো পরে ভালো লাগছে এই দেখো কত ভালো ছিল হ্যাঁ আচ্ছা যে সময়টা দেয়া আছে 2 divided by 1 plus z এটা সমান দেখো
তার নিচে 1 প্লাস জেড বলতে cos থিটা প্লাস আই সাইন থিটা। ভাই এটা কিন্তু বাম পক্ষ, তাই না? আসলে আমাদের বাম পক্ষ থেকে যেটা প্রমাণ করতে বলছে 1 মাইনাস আই ট্যান থিটা বাই 2। খুশি হলো ভাই, এটা কি করবো? আচ্ছা 1 মাইনাস আই ট্যান থিটা বাই 2 এটা উপরে আছে না নিচে আছে? আচ্ছা তুমি তো প্রমাণে যেটা দেখতে পাচ্ছ ডান পক্ষে, সেখানে অবশ্যই কি আছে? আই আছে। সেই আইটা উপরে আছে নাকি নিচে আছে? উপরে আছে। বাট এখানে আইটা উপরে না নিচে? তাহলে নিচেরটার আইটা কি দূর করা লাগবে। আর নিচেরটার আইটা দূর করার ওয়েটা কি মনে আছে তোমাদের? অনুবন্ধী নিয়ে। আমার কথা বোধহয় বুঝতে পারো। 1 প্লাস জেড এর জায়গায় আমরা এটা বসাই দিছি। এখন আমরা যে কাজটা করব, নিচেরটার অনুবন্ধী নিয়ে লব এবং হরকে গুণ করে দিব। তাহলে 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা এটা হয়ে যাবে কি মাইনাস i sin থিটা। উপরে দেখো 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা। বাই এটা লাভ। দেখো এটার চেহারা দেখতে এরকম। এটাকে মনে মনে a চিন্তা করো, এটাকে চিন্তা করো b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে উপরে যা আছে 2 এখানে থাকো 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা। আর নিচে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার এক কোথায় 1 প্লাস cos থিটা তার স্কয়ার মাইনাস i স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে পরের লাইনে দেখো 2 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা। এদিকে তুমি যদি স্কয়ার করে দাও 1 প্লাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা i স্কয়ার সমান কি মাইনাস মাইনাস প্লাস sin স্কয়ার থিটা। বাই এই দুটার থেকে কি পাবো? আচ্ছা তাহলে আচ্ছা পরের লাইনটা আবার এই পাশ থেকে শুরু করব। দেখো উপরে আছে 2 1 প্লাস cos থিটা প্লাস মাইনাস i sin থিটা। নিচে দেখো এই যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কত? 1 আছে, এখানে কত 1 আছে, তার মানে কি 2 প্লাস 2 cos থিটা। বেশি কেটে যাচ্ছে। আচ্ছা পাশের খাতা দেখে করবে। দেখো এখন কিছু মজার ক্যালকুলেশন আসবে। 2টা কেটে দাও 1 প্লাস cos থিটা কেটে দাও, 2 কেটে দিলাম। কিন্তু আমাদের প্রমাণের দিকে এখন তাকাইতে হবে, প্রমাণে আসলে কি আছে আর আমরা কি বানাচ্ছি। দেখো প্রমাণে একটা 1 আছে মাইনাস i tan থিটা বাই 2। হ্যাঁ 1 পাওয়ার একটা সুযোগ আমরা খুঁজে পাচ্ছি। সুযোগ দেখতে পাচ্ছ না? উপরে 1 প্লাস cos থিটা আছে, নিচে কি 1 প্লাস cos থিটা আছে। তাহলে এই 1 প্লাস cos থিটা দিয়ে নিচে ভাগ করে দাও, i sin থিটা নিচে ভাগ করে দাও। আমার কথা বুঝছো? জি। খুব কঠিন লাগতেছে না? না ভাই, না আছে। তাহলে দেখো এই নিচে যারা ভাগ করে দাও 1 মাইনাস i sin থিটার নিচেও দেখো 1 প্লাস cos থিটা। এবার তাতে কি আমাদের প্রমাণ মিলছে? মিলাই তো হবে তো নাকি? আচ্ছা আমরা এককালে sin 2 এর ফর্মুলা দেখে আসছিলাম 2 sin into cos। আমাদের জন্য এক সপ্তাহ, মানে এক সপ্তাহ পরে তো কিছু মনে নেই। sin 2 এর সমান 2 sin into cos এ 2 এ থাকলে যদি a হয় তাহলে a থাকলে কি হবে? তাহলে sin থিটা দেখো 2 sin থিটা বাই 2 into cos থিটা বাই 2 দেখা যাবে। আচ্ছা এরকম একটা ফর্মুলা আমরা দেখে আসছিলাম 1 প্লাস cos 2 এর ফর্মুলা 2 cos স্কয়ার। 2 এ থাকলে a হয়, মানে যা থাকে তার কি হয়? তাহলে a থাকলে, আচ্ছা a না থেকে যদি থিটা থাকে